কাটি কচু নিয়েছি 4টে, আগে একটা কাটা হয়ে গেছে আর 3টে তোমাদের আমি কেটে দেখালাম। এরকম খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা করে কেটে জল দিয়ে কচুগুলো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম, দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম, ঢাকনা তুলে দেখলাম সেদ্ধ হয়ে এসছে। এবারে নামিয়ে দেবো। খুন্তিতে দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, খুন্তি দিয়ে এবার কচুমুখিগুলো নামিয়ে নিলাম, নিয়ে কড়া পরিষ্কার করে সামান্য তেল দিলাম। চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, অল্প ভেজে নেব, বেশি ভাজবো না। আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। ওই কড়াইতে তেল দিলাম, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর 1 চামচ দিলাম পাঁচফোড়ন, আর একটা টমেটো দিলাম। টমেটোটা একটু কষিয়ে নেব। দেখো আমি এটা পেস্ট দিলাম না। তারপরে এখানে রসুন আর পেঁয়াজ পেস্ট করা ছিল আমার, সেখানে 2 চামচ রসুন আর পেঁয়াজ পেস্ট দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হচ্ছে মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ দিয়েছি হলুদ, আর কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেলটা ছেড়ে এসছে, তারপরে আমি কচুরমুখিগুলো সব দিয়ে দিলাম। এবার সবজিটা ভালো করে নেড়ে নেব, একটু জল দেব, আর তেল দেব না। এবার এখানে আমি 1.5 চামচ লবণ দিলাম, দিয়ে যেহেতু আগে একটু লবণ দিয়েছি সেই জন্য লবণ একটু কম দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে 1 চামচ আদা দিলাম, আদা দিয়ে একটু জল দেব, জল দিয়ে এবার মশলাটা তাতে ভালো করে কষিয়ে নেব। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কষাতে কষাতে একটু বাইরের দৃশ্য দেখে নিলাম। সব লোকজন যাচ্ছে, টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, বাইক যাচ্ছে, খুব ভালো লাগে দেখতে আমার। এদিকে মশলাটাও আমার সবজিটাও কষানো হয়ে গেছে। এখানে আমি 1 মগ জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। ঢেকে রেখেছিলাম 5 মিনিট, ঢাকনা খুলে নিলাম। একটু লবণ কম আছে, আমি আবার 1.5 চামচ লবণ দিলাম, দিয়ে নেড়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। ওর থেকে আমি ধনেপাতা দেব, আর 2 চামচ ভাজা মশলা দেব। আমার এই ভাজা মশলাটা চ্যানেলে দেওয়া আছে, বন্ধুরা দেখে নেবেন। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। আমি কিন্তু মশলাটা দিয়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।